হ্যালো ভিউয়ার্স, অচিন্ততা ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 7B পেপারটি রয়েছে, স্পেশাল পেপার PGHI 7B, অর্থাৎ 7B পেপারটির যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার 2024, সেই 20টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো দেখো, এখানে যে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এর অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে ভালো করে মুখস্থ করে তবেই অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20তে 20 পাবে। তোমাদের অন্যান্য পেপারগুলি অর্থাৎ 5th 6 এইসব পেপারগুলির অ্যাসাইনমেন্টের অ্যান্সার ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। তা 7B পেপারটিতে দেখো, প্রথম যে প্রশ্ন এসছে, চোল মন্দিরের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর হবে ভিমনা। 2 দাগের প্রশ্ন, ইন্ডিয়ান ফিউডালিজম 1965 বইটি কে লিখেছেন? উত্তর হবে RS শর্মা, রামশরণ শর্মা। 3 দাগের প্রশ্নটি দেখো, কোন চোল শাসক পল্লবদের পরাজিত করে কাঞ্চি দখল করেন? উত্তর হবে প্রথম আদিত্য। 4 দাগের প্রশ্ন, নাগার্জুনের পাণ্ডিত্য কোন বিষয়ে? উত্তর হবে দর্শন। 5 দাগের প্রশ্ন দেখো, এ ফরগেটন এম্পায়ার বিজয়নগর বইটি কে লিখেছেন? উত্তর হবে রবার্ট শিয়েল। 6 দাগের প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে ধর্মপাল। 7 দাগের প্রশ্ন দেখো, খাজুরাহ মন্দিরের জন্য কোন রাজবংশ বিখ্যাত? উত্তর হবে চান্ডেলা রাজবংশ। 8 দাগের প্রশ্ন দেখো, ফ্রম ট্রাইবালিজম টু স্টেটস 2007 বইটি কে লিখেছেন? উত্তর হবে RK বর্মন। এবং 9 দাগের প্রশ্ন দেখো, 1941 সালে কি আর্লি মোনাটিক বুদ্ধিজম বইটি লেখেন? উত্তর হবে নলিনাক্ষ দত্ত। 10 দাগের প্রশ্ন, কে গঙ্গাইকন্ডা চোলপুরম নির্মাণ করেছিলেন? অর্থাৎ গঙ্গাইকোণ চোলপুরম মন্দিরটিকে নির্মাণ করেছিলেন? উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। 11 দাগের প্রশ্ন, সংখ্যা দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে কপিল মুনি। 12 দাগের প্রশ্ন দেখো, কোন সুলতান দিল্লির আলো নামে পরিচিত ছিলেন? উত্তর হবে নাসির উদ্দিন। পরেরটি দেখো, 13 দাগে, ভক্তিবাদী সাধক রামানন্দ কোন শহরে জন্মগ্রহণ করেন? উত্তর হবে উত্তরপ্রদেশ। এখানে কোন রাজ্যে হবে, কোন রাজ্যে জন্মগ্রহণ করে? উত্তর হবে উত্তরপ্রদেশ। 14 দাগের প্রশ্ন দেখো, কে শকা যুগ বা শকাব্দ প্রচলন করেন? উত্তর হবে কনিষ্ক। 15 দাগের প্রশ্ন, হরিহর ও বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? উত্তর হবে সঙ্গম। এরপরে 16 দাগের প্রশ্ন দেখো, কোন গুপ্ত সম্রাট হুনদের পরাজিত করেছিলেন? উত্তর হবে স্কন্দগুপ্ত। 17 দাগের প্রশ্ন দেখো, কোন পাল রাজা 8ম শতকে রাষ্ট্রকূট এবং প্রতিহারদের সঙ্গে ত্রিশক্তি সংগ্রামে যোগদান করেছিল? উত্তর হবে ধর্মপাল। 18 দাগের প্রশ্ন, কোন ভাষায় জৈন সাহিত্য লেখা হয়েছে? উত্তর হবে প্রাকৃত। 19 দাগের প্রশ্ন, গুপ্ত যুগে বাংলার হিন্দু সমাজের প্রধান দুটি বর্ণ কি ছিল? ব্রাহ্মণ ও শূদ্র। 20 দাগের প্রশ্ন, কোনটি ভারতের প্রাচীনতম সুফি ভাবধারা? উত্তর হবে চিস্তি। তা এই ছিল তোমাদের 7B পেপারটির যে অ্যাসাইনমেন্টের 20টি প্রশ্ন রয়েছে, তার উত্তর নিয়ে আলোচনা করলাম তোমাদের সামনে। তোমাদের 8B পেপারটিরও অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি খুব দ্রুত চ্যানেলে আপলোড করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।